সাহাবী রাসূলের মর্যাদা আগে না রাসূলের মর্যাদা আগে? ওলাদে রাসূলের মর্যাদা আগে না রাসূলের মর্যাদা আগে? একজন মুসলমানকে নবীর শান আক্রান্ত হলে সেখানে আগে বলতে হবে না সাহাবী রাসূলের শান আক্রান্ত হলে সেখানে আগে বলতে হবে? কোথায় আগে বলতে হবে? একজন মুসলমানকে নবীর শান আক্রান্ত হলে সেখানে আগে বলতে হবে নাকি আওলাদ রাসূলের শান আক্রান্ত হলে সেখানে আগে বলতে হবে? আরেক মাওলানা আমারও শিক্ষক বক্তব্য দিচ্ছেন, যারা খারজি যারা রাফেজি তাদেরকে কুলদার আর মাটিয়ে তৈল এবং চুন লাগিয়ে, যারা সাদা তাদেরকে কুলদার আর মাটিয়ে তৈল লাগিয়ে, আর যারা কালো তাদেরকে চুন লাগিয়ে চিহ্নিত করা দরকার। আমি বলি হ্যাঁ, চিহ্নিত করা দরকার। সাম্প্রতিক বক্তব্য হুজুর বলছেন যারা সাহাবীদের সাথে বেয়াদবি করে তারা শিয়া। তারা কি শিয়া? এখন আমি বিনয়ের সাথে জিজ্ঞাসা করতে চাই, আপনার পীর কিংবা পীরের বংশের নাবালেগ সৈয়দজাদার সম্মান সাহাবী রাসূল থেকে বেশি হবে বলে এটা সাহাবী রাসূলের সাথে উদ্ধত্ত আর বেয়াদবি কিনা? আমি জানি না সেই মাহফিলে কতজন ছিল, আমি জানি না সেই মাহফিলে কতজন সাদা সাদা ছিল আর কতজন কালো কালো ছিল, আমি জানি না আমার হুজুরের বক্তব্য মতে আমার হুজুরের কত টন কুলদার আর কত টন চুন লাগে। তবে আমি আবেদন করব, আপনি যখন চুন আর কুলদার লাগিয়ে লাগিয়ে চিহ্নিত করে দেখিয়ে দিতে চান, আপনার সেদিনকার বক্তব্যে যারা ছিলেন প্রত্যেকের মুখে লাগিয়ে আন্দোলনটা সেখান থেকেই শুরু করে আপনি আহলে বাইত আইম্মায়ে আহলে বাইতকে মাহফুজ মনে করবেন, তাদের থেকেও খতা হতে পারে মনে করবেন, অপরদিকে অন্য কোনো ব্যক্তির নামে বেকসুর বেখতা নারা জারি করে দিবেন। আজকের দিনে সুন্নি পরিচয়ে কোনো ভাই কোনো মাওলানা যদি বলে উভয় পক্ষ আপন আপন দাবিতে সঠিক, তাহলে উনি আলী রাদিয়াল্লাহু তাআলা নূর নির্ভেজাল নিরঙ্কুশ সঠিক হওয়ার প্রতি বিদ্যাঙ্গুলি দেখালেন কিনা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন ওয়া আসহাবিল হাদিন আল মাহদিয়িন ওয়া আলা উলামায়ে উম্মতির রাসিখিন ওয়া আউলিয়ায়ে মিল্লাতিহিল কামিলিন আল মুকাম্মিলিন আল মুকাম্মালিন। أما بعد فقد قال الله تعالى عز وجل في كلامه المبين وقلبهم باسط ذراعيه بالوسيط صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين। وأيضا قال الله تعالى عز وجل في شأن حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على صلى الله على سيدنا محمد صلى الله على سيدنا محمد صلاة يا رسول الله عليكم غريبا يا رسول الله غريبا نادارم در جہاں جز تو حبیب صلاة
या रसूल अल्लाह उन्जुर हालना या हबीब अल्लाह इस्मा लना सलात दुनिया या रसूल अल्लाह बदर गाहत फाना आवरदम हम चौका आज जम कोहे गुना आवरदम सलात दुनिया चार चीज़ा वर्धम शादर गंज तुनीस्त बेकसियो ना कसियो इज्जु गुना वर्धम सलात दुनिया वाली रकुन मुशर्रफ अज जमाल खुद शाह ई कमाल आरजू बदरगाह तफाना वरदामो सलात दुनिया हरवलचरी दरबार शरीफे हरवलचरी दरबार शरीफेर प्राणश्रद्धा मुर्शिदे करीमेर ए धराधामे आगमन तथा जश्ने बिलादत उपलक्षे आयोजित नूरानी ईमानी इरफानी महफिलेर सम्मानित सदरे मुकर्रम उपस्थित उलमाए आले सुन्ना विशेषत बेरादाराने तरीकत एवं आशिकी रसूलेर ए समारोह आमी आपनादेर खिदमते पुनर्बार सालाम आरज करछि अस्सलामु आलैकुम वा रहमतुल्लाहि ताआला वा बाराकातुहू। आमी दीर्घ आलोचना करब ना। पवित्र कलामे मजीदेर सूरतुल कहफेर 18 नम्बर आयातेर खंडित एकटी अंश, पुरो आयात नय, खंडित एकटी अंश आमी तिलाওয়াত करेছি, जेटा आपनाराও जानेन बनी इस्राइलेर किछु सत्येर उपर प्रतिष्ठित मानुष जालिम बादशाहर जन्य जखन निजेदेर ईमान आकीदाके रक्षा कराटा कठिन हये गियेछिलो, तखन तारा निजेदेर ईमान आकीदाके बाँचानोर जन्य पहाड़ेर गर्ते आश्रय नेयार जन्य जाच्छिलो। तखन तादेर एकटी पोष्य कुकुर तादेर पिछु नियेछिलेन।
তারা নিজেদের ঈমান আকীদাকে বাঁচাবার জন্য পাহাড়ে লুকিয়ে থাকার জন্য যাচ্ছিলেন। কুকুর তাদের পিছু নিয়েছেন। তারা বারবার চেষ্টা করেছে সেই কুকুরটিকে পিছু ছড়াবার জন্য, যেহেতু কুকুরের অন্যতম একটি খাসলত হচ্ছে, বৈশিষ্ট্য হচ্ছে কোনো কিছুর সাড়া পেলে, এমনকি পাতা পড়লেও সে ডেকে উঠে। এখন এরা যাচ্ছে পালিয়ে বাঁচার জন্য। সেখানে কুকুর যদি ডাক দে, ঘেউ ঘেউ করে, তাহলে রাজার সৈন্যরা তাদের খুঁজে পেয়ে যাবেন। এ ভয়ে কুকুরকে পিছু ছড়াবার যথেষ্ট চেষ্টা তারা করেছেন। কুকুর কিন্তু পিছু ছাড়ছিলেন না। অবশেষে এই আসহাবে কাহফ বা গুহাবাসীরা যখন গুহায় অবস্থান নিয়েছিল, ওই কুকুরটাও তাদের গুহার দরজায় সামনের দুটো পা প্রসারিত করে অবস্থান করছিল। কোরআনে কারীম ওই কুকুরটির বর্ণনা রয়েছে, ওয়া কলবুহুম বাসিতুন যারাইহি বিল ওয়াসিদ, ওয়া কলবুহুম তাদের কুকুর বাসিতুন প্রসারিতকারী ছিল, যারায়ে তার সামনের দুই হাত, দুই জেরা বা সামনের দুই পা, বিল ওয়াসিদ গুহার সম্মুখে বা বারান্দায়। এই কুকুরটা সেখানে কি করছিল? অবস্থান করছিল। কতদিন? যতদিন আসহাবে কাহফ অবস্থান করছিলেন, ততদিন এই কুকুরও অবস্থান করছেন। কোরআনে ওই কুকুরের উল্লেখ রয়েছে এবং ইমাম মুকাতিলের এক বর্ণনায় রয়েছে, ও কুকুর দুম্বার আকৃতিতে জান্নাতে যাবে। হযরতে শেখ সাদি আলাইহির রহমা ওই প্রেক্ষাপটকে এভাবে বর্ণনা করছেন, সগে আসহাবে কাফে রোজে চন্দ पे निका गिरफ्त मरधुम शुद। सगे আসহাবে কাফে রোজে চন্দ, শেখ সাদি বলছেন সগে আসহাবে কাফে রোজে চন্দ, আসহাবে কাফের কুকুর কিছুদিন পে নিকা গিরফত মরদম শুদ, নেককারদের পুণ্যবানদের পুণ্যাত্মাদের পা ধরে পা জড়িয়েছিল, অতএব মানুষ হয়ে গিয়েছে। আসহাবে কাহফ যতদিন ছিল ওই কুকুর বুক ছিল না, গয়ে গো করছিল না। কুকুরের একটা কি আছে? সমাজ আছে, বুঝ আছে। ওই কুকুর আসহাবে কাহফের স্মরণে থাকার কারণে, আসহাবে কাহফের সাথে সম্পর্কিত থাকার কারণে সম্মানিত হয়েছে, মর্যাদান্বিত হয়েছে। এখন আসহাবে কাহফ গুহাবাসী যারা, তারা হচ্ছেন নিজেদের ঈমান বাঁচানোর জন্য ফেরার জীবন যাপন করছেন এমন সংখ্যক কিছু মানুষ, যারা নিজেদের ঈমান রক্ষার জন্য ফেরার কি করছেন? জীবন যাপন করছেন। এবং তারা ছিল বনি ইসরাইলের নবীদের কি উম্মত। বনি ইসরাইলের নবীর মর্যাদার চেয়ে সৈয়দুল মুরসালিন, যিনি নবিকুল সম্রাট, তার মর্যাদা বেশি না বনি ইসরাইলের নবীদের মর্যাদা বেশি? সৈয়দুল মুরসালিনের মর্যাদা অন্যান্য নবীদের চেয়ে বেশি। এখন অন্যান্য নবীদের উম্মতের মর্যাদা বেশি না সৈয়দুল মুরসালিনের উম্মতের মর্যাদা বেশি? হ্যাঁ,
সৈয়দুল মুরসালিনের উম্মতের মর্যাদা বেশি। তো সৈয়দুল মুরসালিনের উম্মতের মর্যাদা যদি বেশি হয়ে থাকে, সৈয়দুল মুরসালিনের উম্মতদের মাঝে যাদেরকে আমরা ওলিউল্লাহ বলি তাদের মর্যাদা আরো বেশ হবে না? তাহলে বনি ইসরাইলের কিছু সংখ্যক লোক যারা নিজেদের ঈমান বাঁচাবার জন্য ফেরার জীবন যাপন করছেন, তাদের পথ জড়িয়ে থাকা কুকুর যদি শেখ সাদের ভাষা মতে মানুষের মর্যাদা লাভ করে, ইমাম মাকাতিলের ভাষা মতে জান্নাতে যাবার উপযোগিতা লাভ করে, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার উম্মতের ওলি আল্লাহদের কদম জড়িয়ে কুকুর তো নয়, আশরাফুল মখলুকাত মানুষ যদি তাকে তারা মর্যাদান্বিত হবেন কিনা? হ্যাঁ, নাকি মর্যাদা বঞ্চিত হবে? হ্যাঁ, সালাতুন ইয়া তো এজন্য আমাদেরকে বড়ই সচেতনতার সাথে চলতে হবে। আপনারা দেখেছেন ঝড় তুফান যখন আসে, মানুষ যদি পথে থাকে দৌড়িয়ে গিয়ে বড় গাছের তলে কিনে আশ্রয় নেয়। কিন্তু ওই গাছ হয়তো উপরে তার উপরও পড়তে পারে, ওই গাছ উপরে তার উপর হয়তো পড়তে পারে, এরপরও আশ্রয়টা নিচ্ছে। কিন্তু ওই গাছ যদি নড়বড় হয়, উপরে তার উপর পড়ে, তার জীবন বাঁচার আশা 1% নেই। কিন্তু সে যদি খোলা ময়দানে ঝড় তুফানের সাথে লড়াই করে চলতো, তাহলে অন্তত আরো কিছু বেশি সময় বাঁচার সম্ভাবনা তার থাকতো। এরপরও গাছের নিচে কি নিচ্ছে? আশ্রয় নিচ্ছে। এটা হচ্ছে, আমি ঝড় তুফানের কথা বলছি। কিন্তু বড় নাজুক এক পরিস্থিতি আমরা এখন এসে পড়েছি, যেখানে বাতুলতার বদ আকীদার ঝড় তুফান প্লাবন চতুর্দিক থেকে আমাদেরকে ঘিরে নিচ্ছে। এমত অবস্থায় হয়তো বটগাছ মনে করে হয়তো কারো আশ্রয়ে কেউ যাচ্ছেন, কিন্তু আশ্রয় গ্রহীতা জানে না সে গাছের শিকড় নড়ে বড়ে কিনা। সালাতুন ইয়া ওজন্য আমি বলেছিলাম ওলি আল্লাহদের আশ্রয়ের কথা, ওখানে কিন্তু ওই আশ্রয়স্থল কিন্তু নড়ে বড়ে আশ্রয়স্থল নয়, নড়ে বড়ে আশ্রয়স্থল নয়। আমি বলতে চেয়েছিলাম যে মানুষ ঝড় তুফানে গাছের নিচে আশ্রয় নেয়। বর্তমান যুগ প্রেক্ষাপটেও ইমান আকীদা বিধ্বংসী এই ঝড় তুফানে মানুষ হয়তো বট বৃক্ষ মনে করে কিছু উলামায়ে কিরামের দ্বারস্থ হচ্ছেন, তাদের কাছে আশ্রয় নিচ্ছেন বা তাদের কথা শুনছেন। একটা জিনিস আপনারা বলুন, একজন আওলাদে রসুল কেন দামি? নবীর আওলাদ তাই। কার আওলাদ? একজন আওলাদে রসুল দামি কেন?
নবীর আওলাদ। তাই একজন আসহাবে রাসূল সাহাবী রাসূল দামি কেন? নবীর সাহাবী। তাই তাহলে সম্পর্ক যদি নবীর সাথে থাকে তাহলে কি হচ্ছে? দামি আর মূল্যবান। এখন সাহাবী রাসূলের মর্যাদা আগে না রাসূলের মর্যাদা আগে? ওলাদের রাসূলের মর্যাদা আগে না রাসূলের মর্যাদা আগে? হ্যাঁ, সুতরাং একজন মুসলমানকে নবীর শান আক্রান্ত হলে সেখানে আগে বলতে হবে না সাহাবী রাসূলের শান আক্রান্ত হলে সেখানে আগে বলতে হবে? কোথায় আগে বলতে হবে? একজন মুসলমানকে নবীর শান আক্রান্ত হলে সেখানে আগে বলতে হবে, নাকি আওলাদে রাসূলের শান আক্রান্ত হলে সেখানে আগে বলতে হবে? এখন কোথায় আগে বলা হচ্ছে? কোথায়? হ্যাঁ, কোথায় আগে বলা হচ্ছে? উলামায়ে কিরাম দিনের যথার্থ রূপরেখা সাধারণ মানুষের কাছে তুলে ধরবেন, সেটাই উলামায়ে কিরামের কাছে মানুষের জাতির প্রত্যাশা। প্রথমে নবীর শান আক্রান্ত হলে একজন মুসলমানকে সেখানে আগে বলতে হবে। আরে ভাই, নবীর শান সংরক্ষিত হলে তবেই তো ওলাদ রাসূল আর আসহাবে রাসূলের কথা আছে, তাই না? হ্যাঁ, তো আমাদের কিছু ভাইয়েরা উলামায়ে কিরাম মাইকের স্পিকারের সামনে তারা বলছেন তারা গাজী মিল্লাত ইমাম আহলে সুন্নাত আল্লামা আজিজুল হক শির বাংলার প্রতিনিধিত্ব করে যাচ্ছেন। কি করে যাচ্ছেন? প্রতিনিধিত্ব। আমরা শুনেছি শেরে বাংলা রহমতুল্লাহি আলাইকে এক জায়গায় ইমামে আজমের ফিকে আকবরের রেফারেন্স দিয়ে বলা হয়েছিল যে ইমামে আজম নাকি লিখেছেন আমার নবীর আব্বা আম্মা কুফরির উপর মরেছেন। নাউজুবিল্লাহ। গাজী মিল্লাত উত্তর দিচ্ছেন ইমামে আজম এমন কথা লিখতে পারেন না, আর যদি লেখে থাকেন তাহলে নুমান ইবনে সাবিতকেও আমি আজিজুল হক তালাক দিয়ে দিলাম, আমি আজিজুল হক ছেড়ে দিলাম। পরে যেটা বলে গাজী মিল্লাতের সাথে ইমামে আজমের সাক্ষাৎ হয়েছেন, সে মাসালার সমাধান দিয়েছেন। ইমাম আজম সে কথা লেখেননি, কি লিখেছেন সেটা বলেছেন। এখানে দেখুন মাযহাবের ইমাম গাজী মিল্লাত কিন্তু আকীদার প্রশ্নে সেখানেও কি করছেন না? আপোষ করছেন না। যে সমস্ত উলামায়ে কিরাম এখন গাজী মিল্লাতের প্রতিনিধিত্ব করছেন, বলছেন নিজের শরীরের শেষ রক্তবিন্দু সুন্নিয়তের জন্য ঢেলে দেওয়ার কথা বলে আমাদের ভক্তি শ্রদ্ধা লুটছেন। আমি বলতে চাই যারা বলছেন তাদের মধ্যে এমন এক আলেম আছেন যিনি আমাদের এখানে সামনে বসা মাওলানা আবু আলম সিদ্দিকী সাহেবের ক্লাসমেট। ওই মাওলানাকে যখন সিদ্দিকী সাহেব জলওয়ায়ে নূরে মুহাম্মদী নামক ঈসাপুরীর সেই লিখিত পুস্তক থেকে নবুয়তের প্রথম অবস্থায় রূহে হাইওয়ানি ও রূহে ইনসানি সংশ্লিষ্ট সসীম শক্তিশালী মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা হয়েছে, ওই কুফরি আকীদা যখন দেখিয়েছিল কোনো উত্তর দেয়নি, বলেছিলেন দেখবেন, তাই না? হ্যাঁ, আমার অবাক লাগে পরবর্তীতে ওই মাওলানা কিন্তু ওই বইসমূহের প্রকাশনীতে ওই বইগুলোর অ্যাডভার্টাইজ করছেন। তাহলে কি
রক্ত দিচ্ছেন? হ্যাঁ, কেন করছেন? কেন করছেন জানেন? এই জন্যই করছেন, এই জলওয়ায়ে নূরে মুহাম্মদী বইয়ের যে লেখক, ওই লেখকের মুরিদ কাতো একজনের দিয়া গাড়িতে ওই মৌলানা চলে, ওই জন্য মুখ খুলতে পারছেন না। তাহলে এখন বটগাছ মনে করে এই আকীদার ঝড় তুফানে ওখানে আশ্রয় নেওয়ার সুযোগ আছে? আছে। আরেক মৌলানা আমারও শিক্ষক বক্তব্য দিচ্ছেন, যারা খারজি যারা রাফেজি তাদেরকে কুলদার আর মাটিয়ে তৈল এবং চুন লাগিয়ে, যারা সাদা তাদেরকে কুলদার আর মাটিয়ে তৈল লাগিয়ে, আর যারা কালো তাদেরকে চুন লাগিয়ে চিহ্নিত করা দরকার। আমি বলি হ্যাঁ, চিহ্নিত করা দরকার। আমার হুজুর সেখানে বলেছেন ওলামা ইকরামদের কেউ এই বাতিলদেরকে নাকি আল্লাহর চেয়েও বেশি ভয় পাচ্ছেন। উনি ভয় একদম পাচ্ছেন না, উনি ভয় একদম পাচ্ছেন না। ওয়েল, এই ধরনের সাহসী আলেমে দিন, দিনের জন্য দরকারি, আমাদের জন্য দরকারি, সমাজের জন্য দরকারি। অয়েল খাম, এগিয়ে যান। তবে আমি ওই সমস্ত উলামায়ে কিরামের খেদমতে সবিনয়ে আরজ করতে চাই, একেই মৌলানা এর আরো অনেক দিন আগে নিজের পীর ও মুর্শিদের ওরসে ওয়াজ করতে গিয়ে নিজের পীর ও মুর্শিদের শান, মান, মর্যাদা বর্ণনা করতে গিয়ে কি বলছেন একটু শুনুন। উনি বলছেন, একজন সাহাবী আমাদের মাথার তাজ, সাহাবীর সাথে আমাদের কোনো তুলনা নাই, কিন্তু সাহাবীর সাথে যখন আওলাদে রসুলকে তুলনা করব, দাম কার বেশি হবে বলেন না? আওলাদে রসুলের বেশি হবে না? শ্রোতরা হবে। জানি না আমাদের প্রিন্সিপাল সাহেব আর মুফতি সাহেব, আমাদের বড় মুফতি সাহেব কাজী আব্দুল ওয়াজেদ সাহেব আছেন, আর মুফতিয়ানে কেরাম আছেন, ওনারা আমার সাথে কোনো ধরনের বিরোধিতা করলে আমি কি বলবো আমি জানি না। আমি বলতেছি আমার জমির মানে অন্তর বলতেছে, আমার ঈমান এবং আকীদা বলতেছে সাহাবীর শান অবশ্যই আমাদের মাথার উপর, কিন্তু সত্যিকারের আওলাদে রসুলের শান পৃথিবীর সেই মুহূর্তে নয়, কিয়ামত পর্যন্ত আওলাদে রসুলের শান একজন সাহাবীর শানের সমান হবে না বেশি হবে? শ্রোতারাও বললেন বেশি হবে, হুজুরও বললেন বেশি হবে। খুব খেয়াল করুন, সেই পৃথিবীর সে মুহূর্ত থেকে কিয়ামত পর্যন্ত আওলাদে রসুল, তার মানে আজকের নাবালেগ সৈয়দজাদাকেও সেখানে সাহাবী রসুলের থেকে সম্মান বেশ হবে বলা হচ্ছে। কি বলা হচ্ছে? আজকের নাবালেগ সৈয়দজাদাকেও সাহাবী রসুল থেকে সম্মানী বলা হচ্ছে। নিজের ফিরকে সাহাবী রসুল থেকে সম্মানী বলা হচ্ছে। হুজুর এর সাম্প্রতিক বক্তব্য, হুজুর বলছেন যারা সাহাবীদের সাথে বেয়াদবি করে তারা শিয়া। তারা কি শিয়া? এখন আমি বিনয়ের সাথে জিজ্ঞাসা করতে চাই, আপনার পীর কিংবা পীরের বংশের নাবালেগ সৈয়দজাদার সম্মান সাহাবী রাসূল থেকে বেশি হবে বলে এটা সাহাবী রাসূলের সাথে উদ্ধত্ত আর বেয়াদবি কিনা? যদি বেয়াদবি হয় আপনি শিয়া হবেন কিনা? হ্যাঁ,
দেখুন, এই যে আপনারা বেয়াদবি সাক্ষ্য দিচ্ছেন, এখন আমার বক্তব্যটা শুধু একজন, আমার হলো এখানে আপনাদের স্বীকৃতি রয়েছে। অনুরূপ ওই হুজুরের বক্তব্যেও মঞ্চে যে শত শত উলামা ইকরাম ছিল, তাদের সম্মতি ছিল। উনি যদি বা আশঙ্কা করেছিলেন ওনারা আমার বিরোধিতা করলে আমি কি করব জানি না, কিন্তু ওই মঞ্চ থেকে ওনার বিরোধিতায় একটি শব্দ উচ্চারিত হয়েছে বলে আমাদের জানা নাই, আমাদের জানা নাই। হ্যাঁ, অনেকে বলেন উনি পরবর্তীতে এটার থেকে রুজু করেছেন। রুজু করেছেন বলে যে বক্তব্য, যে লাইভে এসে উনি বক্তব্য দিয়েছেন, ওই বক্তব্য আমার শোনা আছে। ওখানে উনি শুধু বলেছেন আমরা শিয়া না, কিন্তু ওনার এই কথার কোনো ব্যাখ্যা দেয়নি। পৃথিবীর সেই মুহূর্ত থেকে কিয়ামত পর্যন্তের ওলাদ রসুলের সম্মান বেশ হবে বলে যে কথা বলেছেন, সেটার কোনো ব্যাখ্যা উনিও সেখানে দেননি। তাহলে আমি বিনয়ের সাথে প্রশ্ন করব, তিনারা যেহেতু ওই বক্তা ওই কথা বলেছেন, ওলামা ইকরাম সম্মতি জানিয়েছেন, সম্মুখস্থ শ্রোতারা আওলাদে রসুলের সম্মান সাহাবী রসুল থেকে বেশি হবে, হুজুরের আগে বড় আওয়াজে বলেছেন, সবার আকীদার ইমানে কথায় বলছে যে আজকের দিনের সৈয়দজাদাও সাহাবী রসুল থেকে মর্যাদাবান কথা বলছে। এটা যেহেতু সাহাবী রসুলের মর্যাদা হানি, সেহেতু তারা সবাই কি হবেন? আমি জানি না সেই মাহফিলে কতজন ছিল, আমি জানি না সেই মাহফিলে কতজন সাদা সাদা ছিল আর কতজন কালো কালো ছিল, আমি জানি না আমার হুজুরের বক্তব্য মতে আমার হুজুরের কত টন কোলদার আর কত টন চুন লাগে। তবে আমি আবেদন করব, আপনি যখন চুন আর কোলদার লাগিয়ে লাগিয়ে চিহ্নিত করে দেখিয়ে দিতে চান, আপনার সেদিনকার বক্তব্যে যারা ছিলেন প্রত্যেকের মুখে লাগিয়ে আন্দোলনটা সেখান থেকেই শুরু করুন। আন্দোলন আপনি তো কাকে ভয় পান না, আল্লাহ ছাড়া। আপনার নির্ভয় নির্ভীক হওয়াটা, আপনি আকীদার উপর অটল হওয়াটা, আপনার সেখান থেকে চুনকালি লাগিয়ে শুরু করুন। অন্যথায় আপনার এই বক্তব্য সাহাবী রাসূলের মর্যাদা ক্ষুণ্ণ হয়নি, গর্ব হয়নি, সেটা প্রমাণ করুন। তো এই যে ঈমান বিধ্বংসী ঝড় তুফানের কালে বটগাছ মনে করে সুন্নি জনতা যেখানে আশ্রয় নিচ্ছে, ওই গাছগুলোর শিকড় কত নড়ে পড়ে। আমি সমালোচনা করছি না, আলোচনা করছি। আমি কি করছি? আলোচনা। আমি সমালোচনা করছি না, কারণ সাহাবী রাসূলের শান সাথে বেয়াদবি করলে তারা শিয়া, ওটাও আমার হুজুরের কথা। তখন আমি বলতে চাচ্ছি, আজকের দিনের ওলাদ রসুলকেও সাহাবী রাসূল থেকে শান বেশ হবে বলাটা বেয়াদবি হলো কি না? যদি হয়ে থাকে তাহলে ওনারা শিয়া হবেন না কেন? এবং উনিই তো দাগ দিয়ে দিয়ে চিহ্নিত করতে চান, উনি ওই চিহ্নিত করার অভিযান শুরু করবেন না কেন? হ্যাঁ, সালাতুনিয়া আর যদি এই উদ্যত্ত আচরণের কথাটি নিজের অজান্তে অজ্ঞাতে, কিন্তু উনি বুক চাপড়িয়ে বলছে আমার জমির, বলছে আমার ঈমান আকীদা বলতেছে, যদি ওটা ঈমান আকীদা না হয়, ওটা থেকে ফিরে আসাটা এত বড় কথা না। কারণ ভুল মানুষ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস মতে মাসুম হচ্ছেন আম্বিয়া ইকরাম, মাসুম হচ্ছেন কারা?
এছাড়া মানুষের কথা ভুল করতে পারে। তো ভুল যদি হয়ে থাকে এটার সংশোধনী দেওয়া দরকার, এটা থেকে ফেরা দরকার। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, বিশ্বাস, নির্ভুল, ভুলের ঊর্ধ্বে কারা? আম্বিয়া ইকরাম। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এখন কোন সংস্থার মানুষ যদি দাবি করে আমাদের সংস্থার প্রকাশনায় ন্যূনতম ভুল নাই, থাকতে পারে না, আমি বলবো ওই পুস্তক যারা সংকলন করেছেন তারা নিজেরা নবুয়তের দাবি করেছেন। নাউজুবিল্লাহ। তার কারণ আহলে সুন্নতের আকীদা হচ্ছে ভুলের ঊর্ধ্বে আম্বিয়া ইকরাম। তো যদি কোনো আলেম বলেন আমাদের সংস্থার প্রকাশনায় কোনো প্রকারের ভুল ত্রুটি নাই, তাহলে ওই প্রকাশনা যারা প্রকাশ করেছেন, লিখেছেন, তারা নিজেদেরকে নবী মনে করেন কিনা? হ্যাঁ, অন্যথায় ভুলের ঊর্ধ্বে জ্ঞান করেন কি করে? ইমাম মাজানি বলছেন, ইমামে শাফিঈ রহমতুল্লাহ আলাইহি তার আল রিসালা নামক কিতাবটি 80 বার সংশোধন করেছেন। কয়তবার? একবার, দুইবার না, 80 বার। ওনার সামনে পড়া হয়েছে, উনি প্রতিবার এই গ্রন্থের কোনো না কোনো ভুল সম্পর্কে গাত হয়েছে। সর্বশেষ বলছেন এটাকে এটার অবস্থায় ছেড়ে দাও, সম্পূর্ণ নির্ভুল, ভুলের ঊর্ধ্বে থাকাটা কিতাবুল্লাহর শান। কিসের শান? কিতাবুল্লাহর শান। তো এখন আমাদের সুন্নি মুরব্বীরা যারা নিজেদেরকে সুন্নিয়তের মুহাফেজ মনে করেন, সংরক্ষক মনে করেন, কেন্দ্রীয় ক্ষমতার অধিকারী মনে করেন, মরকজি সংস্থার মালিক মনে করেন, তারা নিজেরা দাবি করছেন আমাদের সংস্থার প্রকাশনায় কোনো ভুল নাই, হতে পারে না। অথচ আহলে সুন্নতের আকীদা হচ্ছে আম্বিয়া ইকরামই মাসুম, আউলিয়া ইকরাম মাহফুজ, মাসুম না। কেন ভাইয়া? একদিকে আমি বলবো, ওনারা বলবে মাসুম আম্বিয়া ইকরাম, অপরদিকে বলবো আমাদের সংস্থার প্রকাশনায় কোনো ধরনের ভুল নাই, থাকতে পারে না। কেমন কথা? আর অন্যান্যদেরকে উদ্ধত্ত বলে, বেয়াদব বলে। আরে কেউ বেয়াদবি করলে আপনাদেরকে নিয়ে করেছে, আর আপনারা নিজেদের গ্রন্থে ভুল নেই দাবি করে বেয়াদবি করতেছেন আম্বিয়া ইকরামের শানে। কেন কেন করছেন? যাক, এ পর্যন্ত আমি যা করলাম সেটা মূলত সচেতনতা সৃষ্টির জন্য একদিকে জরুরি, অপরদিকে আবার মৌলিক আদর্শ উচুলের সাথে সাংঘর্ষিক, বিপরীত। ওই যে কুকুরের কথা বলছিলাম, যেটা খেয়ে ঘেউ ঘেউ করবেন মনে করে নিতে চেয়েছিল না আসহাবে কাহফের, সে কুকুর কিন্তু নীরব ছিল, মুনিবের দিকে চেয়েছিল। আমরা মাঝে মধ্যে ঘেউ ঘেউ করতে হয়, কারণ অন্যথায় বাড়িতে কি আসবে? হ্যাঁ, কি আসবে? চোর আসবে। এই যে বড়ই দুর্দিন, কোথাও খারেজিয়ত মাথা চড়া দিচ্ছে, তো কোথাও রাফেজিয়ত কি দিচ্ছেন? মাথা চড়া দিচ্ছেন। তবে খারেজিয়ত আর রাফেজিয়তের নির্দিষ্ট কিছু চিহ্ন আছে, তাদের নির্দিষ্ট কিছু নীতিমালা আছে। এমনি এমনি আমার সাথে মতে মিলল না, আমি কাউকে খারেজি বলে দিলাম, এমনি এমনি আমার সাথে কারো মতে মিলল না, আমি তাকে রাফেজি বলে দিলাম। এই খেলাটা বন্ধ হওয়া জরুরি। হ্যাঁ, এই খেলা কি হওয়া জরুরি? বন্ধ হওয়া জরুরি। খারেজিয়ত আর রাফেজিয়তের সঠিক মানদণ্ড কি?
বসে সেটা আলোচনা করে নির্ধারণ করুন। উলামায়ে সাহাবিকিনদের মতাদর্শকে নিয়ে নির্ধারণ করুন। ওলি আল্লাহদের আদর্শকে নিয়ে কি করুন? নির্ধারণ করুন। আমার বুঝা আছে না, আহলে সুন্নাতের আকীদা হচ্ছে আম্বিয়া ইকরাম মাসুম, ওলিয়া ইকরাম মাহফুজ, ওলিয়া ইকরাম মাহফুজ। এমনকি আহলে সুন্নাতের আকীদা মতে আইম্মায়ে আহলে বাইত তো মাহফুজ, মাসুম নয়, মাসুম নয়। তো একদিকে আপনি আহলে বাইত আইম্মায়ে আহলে বাইতকে মাহফুজ মনে করবেন, তাদের থেকেও খতা হতে পারে মনে করবেন, অপরদিকে অন্য কোনো ব্যক্তির নামে বেকসুর বেখতা নারা জারি করে দিবেন। আপনারা আহলে সুন্নাতের আকীদা হচ্ছে নবী হচ্ছে বেখতা, আম্বিয়া ইকরামের শান হচ্ছে মাসুম, ওলি আল্লাহরা মাহফুজ মাসুম নয়। এমনকি আইম্মায়ে আহলে বাইত তো মাহফুজ মাসুম নয়, ওখানে আপনারা খতার দেখবেন আর অন্য কোনো ব্যক্তিকে বেকসুর বেখতা বলবেন, এটা কোন ধরনের নারা? হ্যাঁ, এটা সবিরোধিতা কিনা? হ্যাঁ, যে ব্যক্তি সত্তার ক্ষেত্রে উলামায়ে আহলে সুন্নাত সেই কাল থেকে কাল বলে আসছেন ভুল করেছেন, কিন্তু ইজতিহাদি ভুল। আর আপনি বলবেন উভয় পক্ষ আপন আপন দাবিতে সঠিক। তো উভয় পক্ষ সঠিক হলে উলামায়ে আহলে সুন্নাত যে বলে আসছেন ভুল করেছেন, খতায় ইজতিহাদি করেছেন, সেটাকে আপনি কোথায় নেবেন? উলামায়ে আহলে সুন্নাত তো সেই কাল থেকে এই কাল জঙ্গে জমল জঙ্গে সিপ্পিন, আমি ওইদিকে যেতে চেয়েছিলাম না। ওটার প্রেক্ষাপটে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্যের উপর ছিলেন, অপর পক্ষ ভুলের উপর ছিলেন। হ্যাঁ, তাদের ভুলটা উলামায়ে আহলে সুন্নাতের মতে ইজতিহাদগত ভুল ছিল, এই কথা বলেছেন। নির্ভুল ছিলেন সে কথা কেউ বলেননি। আজকের দিনে সুন্নি পরিচয়ে কোনো ভাই কোনো মাওলানা যদি বলে উভয় পক্ষ আপন আপন দাবিতে সঠিক, তাহলে উনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্ভেজাল নিরঙ্কুশ সঠিক হওয়ার প্রতি বিদ্যাঙ্গুলি দেখালেন কিনা? কেন ভাইয়া এমন করছেন কেন? আকাবেরদের পথ ছেড়ে ভিন্ন পথ হাঁটছেন কেন? বুতের পা উল্টো দিকে উল্টো চলছেন কেন? কেন? আমাদের চট্টগ্রামের একটা কথা আছে, শস্যের ভিতর বুথ খন্ডায়, শস্য ভরা দিয়ে বুথ খন্ডায় শস্যের ভিতর। তো অনুরূপভাবে আপনি একদিকে বলবেন আম্বিয়া ইকরাম বেখতা, অপর দিকে ব্যক্তিকে বেখতা নারা লাগাবেন। একদিকে আপনারা বলবেন যে উভয় পক্ষ আপন আপন দাবিতে সঠিক, আর উলামায়ে আহলে সুন্নাতের সেই কাল থেকে আজকের দিন পর্যন্তের মন্তব্য হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সঠিক, ওনার বিপরীত পক্ষ ভুলের উপর ছিল, কিন্তু তাদের ভুলটা ছিল ইজতিহাদি ভুল, ওটার জন্য আযাব দেয়া হবে না, এই কথা বলেছেন উলামায়ে আহলে সুন্নাত। তো আপনারা আহলে সুন্নাত ওয়াল জামাতের ওই নীতির উপর অটল রইলেন কই? আপনারা যদি বলেন উভয় পক্ষ আপন আপন দাবিতে সঠিক। হ্যাঁ, বই একটা নিয়ে ধরেন দুইজনের মালিকানার ঝগড়া হলো, দুইজনের দাবি কি সঠিক হতে পারে? এটা তো একজন সাধারণ মানুষও বুঝে। একজন ভুল করে ওনার বইয়ের মতো লাগার কারণে উনি দাবি করতে পারেন আরেকজনের দাবি সঠিক। উলামায়ে আহলে সুন্নাত ওই কথাই বলে আসছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সঠিক, ওনার বিপক্ষে যারা ছিলেন তারা ভুলের উপর ছিলেন, তারা সঠিক ছিলেন না, তাদের ভুলটা হচ্ছে ইজতিহাদি ভুল। উলামায়ে আহলে সুন্নাত বলছেন মুজতাহিদ ভুল করলেও একটি সওয়াব পায়, একটি পুণ্য পায়। উনি একটি পুণ্য পান, আমার কোনো আপত্তি নাই। কিন্তু উভয় পক্ষকে যখন সঠিক বলবেন তখন আপনি আহলে সুন্নাত ওয়াল জামাতের মতকে ডিঙ্গিয়ে গেলেন। কেন ডিঙ্গিয়ে যাবেন? আর হাদিসে আমার তো রয়েছে, ওইদিকে যাওয়ার আমার সুযোগ সময় কোনোটাই নেই। তো আমি বলবো ওই যে আমি আসহাব কাফের কুকুরের কথা বলছিলাম, সে কুকুর কিন্তু গেও গেও
করেনি। তো ওলি আল্লাহদের কদম ধরে থাকা মানুষদেরও আসলে কেউ করার খুব একটা বেশি সুযোগ হ্যাঁ নাই। কিন্তু বাড়িতে কুকুর আছে, ছাগল আছে, সিরগাল ছাগল ছানা নিয়ে যাচ্ছে, মনিবকে জাগাবার জন্য হলেও কুকুরকে ডাকতে হয়। তো বলছিলাম ওই কুকুর মর্যাদা পেয়েছে, সুতরাং এখন নিরাপত্তা আছে ওলি আল্লাহদের দরবারে, ওলি আল্লাহদের দরবারে। একটা বিষয়, প্রত্যেক তরিকা দর্শনে বিশেষত কাদেরি মাঝভান্ডারী এবং মাঝভান্ডারী তরিকায় এই বিষয়টার দিকে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে যে ভালো আর মন্দ, ভালো আর জিনার ফেরেশতা, নফস আর রূহ, অর্থাৎ মানুষের মাঝে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা রূহ এবং রূহর শক্তি যেমন দিয়েছেন, নফসও দিয়েছেন, নফসের শক্তি চাহিদাও রয়েছে। দুটো এক জিনিস না, দুটোটা পরস্পর বিপরীত। রূহ এবং রূহর শক্তি হচ্ছে ফেরেশতা সুলভ শক্তি, নফসের শক্তি হচ্ছে শয়তান সুলভ শক্তি। দুটোটা এক না, বিপরীত, দুটোটা বিপরীত। এই বিপরীত শক্তি প্রতিটি মানুষের মাঝে আছে, রয়েছে। তো এই দৃষ্টিভঙ্গি থেকে একজন ব্যক্তির মাঝে হুসাইনিয়তের শক্তি রয়েছে, এজিদিয়তের শক্তিও, একজন মানুষের মাঝে মুসাইয়তের শক্তিও রয়েছে, ফেরাউনিয়তের শক্তিও রয়েছে। সুতরাং তরিকা দর্শন মানুষকে শিক্ষা দেয় নিজের এজিদিয়তকে মোড়া তাজা না করে নিজের এজিদিয়তকে হত্যা করে বশ করে নিজের হুসাইনিয়তকে জাগাবার কি দে অর্থাৎ কারবালার ময়দানে এজিদ হুসাইনের যুদ্ধ নিয়ে টানাটানি করার আগে আমার ভিতরকার যে এজিদিয়ত আছে ওই এজিদিয়তকে দমন করার শিক্ষা তরিকা দর্শন দে। তরিকা দর্শনের মৌলিক শিক্ষা হচ্ছে আমার ভিতরকার এজিদিয়তকে কি করা, হ্যাঁ, দমন করা। তো আমার ভিতরকার এজিদিয়তকে দমন না করতে পারলে আমি সেই কুখ্যাত এজিদের বিরুদ্ধে বলে লাভ কি? লাভ হবে? এই যে মানুষের অন্তরের যে কামনা বাসনা রয়েছে এগুলো এজিদিয়ত না হুসাইনিয়ত। আমার রাসূল সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন, উকবা ইবনে আমির বর্ণনা করছেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা ইয়াওমান ফাসাল্লা আলা আহলি উহুদিন সালাতাহু আলাল মাইয়িত সুম্মা সারাফা ইলাল মিম্বার ফাকালা ইন্নী ফারাতুন লাকুম ওয়া আনা শাহীদুন আলাইকুম ওয়া ইন্নী ওয়াল্লাহি লা আনজুরু ইলা হাউজি আলান ওয়া ইন্নী উতিতু মাফাতিহু খাযাইনিল আরদ আও মাফাতিহুল আরদ ওয়া ইন্নী ওয়াল্লাহি মা খাফু আলাইকুম আন তুশরিকু বাদি ওয়ালাকিন আখাফু আলাইকুম আন তানাফাসু ফিহা আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাবি এখানে বর্ণনা করছেন, একদিন আমার নবী বের হয়ে ওহুদের
অর্থাৎ ওহুদ যুদ্ধে যে সমস্ত শোহদা ইকরাম শহীদ হয়েছেন তাদের কবরের পাড়ে গেলেন এবং তাদের কবর পাড়ে দাঁড়িয়ে ময়তের জন্য যেভাবে নামাজ আদায় করেন ওই জন্য তাদের জন্য ওই অনুরূপ দোয়া করেছেন। এরপর আমার নবী ফিরে এসেছেন মিম্বরের দিকে এবং বললেন, আমি তোমাদের অগ্রগামী, অর্থাৎ তোমাদের আগে গমনকারী এবং আমি তোমাদের উপর সাক্ষী এবং আমি এখানে দাঁড়িয়ে আমার হজ দেখতে পাচ্ছি, অর্থাৎ আমি আমার মিম্বরে দাঁড়িয়ে আমার হজ দেখতে পাচ্ছি, এখনই দেখতে পাচ্ছি এবং আমাকে জমিনের খজিনার খনিসমূহের চাবি দেওয়া হয়েছে অথবা জমিনের চাবি দেওয়া হয়েছে। এবং আমার নবী আরো বলেছেন, ওয়াল্লাহি মা খাফু আলাইকুম আন তুশরিকু বাদি, উম্মত আমার পরে তোমরা সবাই মিলে মুশরিক হয়ে যাবা, আল্লাহর সাথে শিরিক করবা, এ ভয় আমি করি না, এই আশঙ্কা আমি করি না। হ্যাঁ, আমি আশঙ্কা করি, ওয়ালাকিন আখাফু আলাইকুম আন তানাফাসু ফিহা, ওয়ালাকিন আখাফু আন তানাফাসু ফিহা, উম্মতরে আমি তোমাদের ক্ষেত্রে আশঙ্কা করি তোমরা দুনিয়ায় লেগে পড়বে, দুনিয়ার কামনায় লেগে যাবে, দুনিয়া তোমাদেরকে নাকের ডগা পর্যন্ত গ্রাস করে নেবে, এই আশঙ্কা আমি করি। তানাফুসের এক অর্থ হচ্ছে প্রতিযোগিতা করবে দুনিয়াকে নিয়ে, এক অর্থ হচ্ছে দুনিয়া কামনা করবে। তো আজকে যদি আমরা আমাদের অবস্থার প্রতি দৃষ্টি দিই তাহলে আমরা দেখতে পাই আমাদের এই দল উপদলে বিভক্ত হয়ে যাওয়া, আমাদের এই একজনের বিরুদ্ধে আরেকজনের বলা, সমস্ত কিছুর পিছনে একটাই মাত্র উদ্দেশ্য রয়ে গিয়েছে, সেটা হচ্ছে দুনিয়া। কি দুনিয়া? যে হুজুরের কথা আমি বলেছিলাম আজকের দিনের औलाद রসুলকেও সাহাবিয়ে রসুল থেকে বড় বলছেন, অর্থাৎ নিজের পীর বংশকে একটু পাম্পিং করতে হচ্ছে। কেন? দাওয়াত একটু বেড়ে যাওয়ার জন্য। এই যে আবু আলম সিদ্দিকী সাহেব কিতাব দেখিয়েছেন, বলেছিলাম ওনার যে ক্লাসমেটকে, যিনি এখন উলামায়ে আহলে সুন্নতের নেতৃস্থানীয়দের অন্যতম একজন, উনিও কেন মুখ খুলছেন না? কেন? দুনিয়ার জন্য। যেহেতু আমার নবী বলছেন ওয়ান্নি আখাফু, হ্যাঁ আমি তোমাদের উপর ভয় করছি। কিসের ভয়? আনতানাফাসু ফিহা, দুনিয়াতে পড়ে যাবে, দুনিয়াতে রত হয়ে যাবে, সে ভয় আমি করছি। এই দুনিয়ার জন্য হচ্ছে। কিসের জন্য হচ্ছে? হ্যাঁ, দুনিয়ার জন্য। দুনিয়া কামানোর জন্য। অধিক আলোচনা করতে গেলে ব্যাপক আলোচনার প্রয়োজন। কোরআন কারীমে রয়েছে যারা এই দুনিয়া এবং দুনিয়ার ঐশ্বর্য কামনা করে আমলের বিনিময়ে, তাদেরকে তাদের আমলের বিনিময়ে এই দুনিয়ায় সম্পূর্ণ দিয়ে দেয়া হয়। তো এখন দুনিয়ার পিছে আমরা ছুটছি। কিসের পিছে? দুনিয়ার পিছে। ও জন্য আমরা সত্য বলতে পারছি না। যেখান থেকে দুনিয়া লাভের আশা নেই ওখানকার গলতগুলো আমি একটা একটা করে দেখিয়ে দিচ্ছি। পান থেকে চুন খসলে দেখিয়ে দিচ্ছি। আর যেখান থেকে দুনিয়া লাভের আশা আছে সেখানে কুফরি থাকলেও আমি মুখ খুলছি না। যেমন এই যে আব্দুল সালাম ইসাফুরির বিরুদ্ধে, আব্দুল সালাম ইসাফুরির এই পরিমণ্ডলে পরিচিতি হচ্ছে মাইজভান্ডারি হিসেবে, কিন্তু তার বইয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর বিপক্ষে কথা রয়েছে। এখন অনেক মাইজভান্ডারিকে বললে ওনারাও মুখ খুলতে চাচ্ছেন। কেন? দুনিয়ার জন্য। এটা আমি প্রথমে আমাদের ঘরের কথা বলছি। ইসাফুরি আমাদের ঘরের, আপনাদের ঘরের নয়। ওনার কুফরি আমরা দেখিয়ে দিয়েছি, আমরা লুকিয়ে রাখিনি, আপনারা লুকিয়ে রাখছেন। আরেক মৌলানা কত ডর আল্লাহ আল্লাহ জানে, হয় কি জানেননি? আর আউলাকের ব্যাগ আল্লাহ রাত সফি দিয়ে রেনে সাধারণ মানুষ শতানে নবী হলো রদুক দিয়ে নওজুবিল্লাহ শয়তানে হরে 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 আফসোস।
এগুলো দেখেও দেখা যায় না, শুধু দেখা যায় না তাই না, এইসব কথা যারা বলছে তাদেরকে ছাড়ছেও না। হ্যাঁ, তাদেরকে ছাড়ছেও না। কেন? ওখান থেকে দুনিয়া লাভের সুযোগ আছে, অবকাশ আছে। তাই তো বলতে চেয়েছিলাম, তরিকত আমাদেরকে শেখায় কি? নিজের ভিতরকার এজিদকে কি করা, হ্যাঁ, অর্থাৎ মানুষের কলবের দুটো দরজা, একটি উপরের আরেকটি, একটি দিয়ে কলবের সাথে রুর যোগাযোগ, আরেকটি দিয়ে কলবের সাথে নফসের কি যোগাযোগ। এক দরজা দিয়ে কলবের সাথে রুর যোগাযোগ, আর দরজা দিয়ে কিসের যোগাযোগ? নফসের যোগাযোগ। কলবের কাছে রূহ থেকে যে ইঙ্গিত ইশারা আছে সেগুলোকে বলা হয় ইলকায়ে রহমানি, ইলহাম। আর নিচের দরজা দিয়ে যা আসে সেগুলো কোত্থেকে আছে? বড় হুজুর থেকে, নফস থেকে। বড় হুজুরকে চেনেন? হ্যাঁ, শয়তান। উনি ফেরেশতাদের হুজুর। উনি কি? ফেরেশতাদের হুজুর। ফেরেশতাদের চেয়ে অনেক বেশি ইবাদত করছেন, জ্ঞানও বেশি ছিল, ফেরেশতাদের থেকে জ্ঞান বেশি ছিল। কিন্তু সব আমল তার বিনষ্ট হয়ে গেছে। কেন? আল্লাহর খলিফা আদমকে সম্মান না করার কারণে, সম্মান না করার কারণে। তো ওই বড় হুজুরের জ্ঞানও অন্তরে আসে। তো অন্তরকে স্বচ্ছ করতে হবে। এই যে রানী বিলকিসের একটা বাণী কোরআনে কারীমে রয়েছে, ইন্নাল মুলুকা ইযা দাখালু কারিয়াতান ফাফসাদুহা ওয়া জালু ইজ্জাতা আলিহা আযিল্লা। রানী বিলকিস বলছেন, কোন রাজা, কোন বাদশাহ যখন কোন রাজত্বে প্রবেশ করে, অর্থাৎ অভিযান চালায়, তখন সেই রাজ্যকে কি করে দেয়? হ্যাঁ, তস নস করে দেয়। এবং ওয়াজালু ইজ্জাতা আলিহা আযিল্লা, ওখানকার সম্মানী মানুষদেরকে কি করে দেয়? অপমানিত, অপদস্থ করে দেয়। তো এখন বলেছিলাম, কলবে রাজত্ব করার জন্য রূহ আর নফসের নিত্য কি চলছে? লড়াই চলছে। ওই লড়াইয়ে যে রাজার জিতে যায়, ওই রাজার রাজত্ব সেখানে চলে। সুতরাং তরিকার শিক্ষা হচ্ছে কলবে রূহের শিক্ষাটা কি করা, হ্যাঁ, রূহ থেকে যা আসে, অর্থাৎ উপরের দরজাটা খোলা রাখা, নিচের দরজাটা বন্ধ করে দেয়া। তো সেটা বন্ধ হয়ে গেলে, উপরের দরজা খোলা হলে, সেখানে রূহের রাজত্ব প্রতিষ্ঠিত হলে কি হবে? আসম্বিতে কি মোর গঠিল রে, প্রেমরা ঝামন রাজ্যে আসিল রে। আচম্বিতে একই মোর গঠিল রে, প্রেম রাজা। তখন সেখানে কে আসবে? হ্যাঁ, তো প্রেমের রাজা, প্রেম দেবতা যখন এসে যাবে, কাম দেবতা তখন সেখান থেকে থাকবে। কামের দেবতা তখন সেখানে, মোহের দেবতা তখন সেখানে থাকবে, থাকবে। এরপর গৌসুল আজমের খলিফা কাঞ্চনপুরে আরো অনেক কথা বলেছেন, সেখানে আমি পুরো গীতি গাচ্ছি না। সেখানে উনি গিয়ে বলছেন কি, হ্যাঁ, আচম্বিতে কি মোর গঠিল রে, আচম্বিতে কি মোর
গঠিল রে প্রেম রাজা, প্রেম রাজা মনোরাজ্যে, প্রেম রাজা মনোরাজ্যে। তো প্রেম রাজা এসে সেখানে কি ক্রিয়া করছে সেটার বর্ণনা দিচ্ছেন। মান গৌরবের দেশ জ্বালাইয়ে করি শেষ, মান গৌরবের দেশ জ্বালাইয়ে করি শেষ। কলঙ্কের ভস্মকালি, কলঙ্কের ভস্মকালি করিল রে প্রেম রাজা। মান গৌরবের দেশ, এই যে আমি মর্যাদাবান, আমি একটা কিছু, সেটাকে কি করে দেবে? হ্যাঁ, মান গৌরবের দেশ জ্বালাইয়ে করি শেষ। কলঙ্কের ভস্ম কালি করিল রে, কলঙ্কের ভস্ম কালি করে দেবে। কিসে করে দেবে? যে ও প্রেম রাজা আসলে, রুহের পথে কলবের বিষয়গুলো আসলে, তো সেগুলো আসে কোন কান থেকে? সবাই তো নবীর নায়াবত করে, সবাই কি নায়েবুন নবী। নবী কেন এসেছেন? কোরআন সেখানে নবী কেন এসেছেন সেটার বর্ণনা দিতে গিয়ে বলছে, নবী আমাদের কাছে আল্লাহর আয়াত তেলাওয়াত করবেন, নবী আমাদেরকে কিতাব আর হিকমত শিখাবেন, নবী আমাদেরকে পাক করবেন। কি করবেন? পাক করবেন, তাজকিয়া। তো তেলাওয়াত আমাদেরকে শিখাচ্ছে কারি সাহেবরা, কিতাব হিকমতের শিক্ষা ফেকাবা ফকিরা দিচ্ছেন বিচ্ছিন্ন বিচ্ছিন্নভাবে। তাজকিয়ার কাজটা কই করা হচ্ছে? হ্যাঁ, ওয়ায়ুজাক্কিহুম, তিনি তাদের পাক করবেন। তো নায়াবত হবে সব কিছুতে নবীর পরিপূর্ণ প্রতিনিধিত্ব করলে, তখনই কি হবে? নায়াবত, প্রতিনিধিত্ব। তো এটা করছেন অলিউল্লাহরা, ওনারা তেলাওয়াতও শিখাচ্ছেন, কিতাব হিকমতও শিখাচ্ছেন, পবিত্র করছেন। ওজন্য ইমামে মালিকের বাণী রয়েছে যে তাসাউফ শিক্ষা করেছে, ইসলামের বুঝ বিধানশাস্ত্র ফেকা শিক্ষা করেনি, সে জিন্দিক হয়ে গিয়েছে, অপ্রকাশ্য কাফের হয়ে গেছে। আর যে শুধু ফেকা শিখেছে, তাসাউফের জ্ঞান নেয়নি, সে কি হয়ে গিয়েছে? ফাসিক হয়ে গিয়েছে। যে উভয়টার মধ্যে সমন্বয় ঘটিয়েছে, সমাবেশ ঘটেছে, সেই হচ্ছে পরিপূর্ণ মুহাক্কিক। তো বলতে চেয়েছিলাম, এই যে সম্পূর্ণ শিক্ষাটা দিচ্ছেন ওলিউল্লাহরা, আর যারা নায়াবতের দায়িত্ব কথা বলছেন তারা বিচ্ছিন্ন বিচ্ছিন্নভাবে কাজ করছেন। ওজন্য আমি বলছিলাম, নিজের ভিতরকার এজিদিয়তকে আমাদের কি করতে হবে? পরাস্ত করতে হবে, পরাভূত করতে হবে। তাহলে সত্যিকারের অর্থে আমি কি হতে পারবো? হোসাইনি হতে পারবো। এই যে দুনিয়ার মোহ মায়া যা কিছু রয়েছে, দুনিয়ার পিছে লোভ লালসা লিপসা, এগুলোকে কি করতে হবে? হ্যাঁ, দমন করতে হবে। তাহলে প্রকৃত অর্থে আমরা কি হব? হোসাইনি হব। আল্লাহ জাল্লাহ আমরা প্রত্যেককে ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সদকায়, মুর্শিদে করিমের সদকায়, ওলিয়ায়ে কামিলিনে মুকাম্মিলিনদের দামান, যে দামান নিরাপদ আশ্রয়, সে দামানে আশ্রিত হয়ে থাকার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ জাল্লাহ আমাদেরকে এই খারিজিয়ত রাফিজিয়তের এই তুফান যখন মাথা চড়া দিচ্ছে, এমনি মুহূর্তে ওলি আল্লাহদের এবং নিরেট নির্বাচাল উলামায়ে রব্বানীদের লালিত পালিত আহলে সুন্নাহ ওয়াল জামাতকে লালন ধারণের তৌফিক ইনায়েত করুন, আমিন। সর্বপ্রকার বাড়াবাড়ি থেকে নিজেদের মুক্ত রাখার তৌফিক দান করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।